আর কতদিন নির্বোধের মতো থাকবেন বাঙালি? এবার আপনারা একটু দাঁড়ান, কোমর মাজা শক্ত করে দাঁড়ান। আপনাদের পূর্বপুরুষদেরকে কুখ্যাত ইংরেজরা 200 বছর ধোঁকা দিয়েছে। 47 সালে দেশ স্বাধীনের পরে পাকিস্তানিরা 24 বছর আপনাদেরকে ধোঁকা দিয়েছে। দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় এসেছে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গরিবকে শোষণ করেছে, ইসলাম বিরোধী আইন করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এবার আপনারা দাঁড়ান, মজবুত হয়ে দাঁড়ান আর বলুন যে আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা চাই। চাওয়ার কাজ আপনার, দেওয়ার কাজ কবে হবে জানি না, কাজ করে যাব। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, কখনো তা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করবে। কাফের মুশরিকদের পক্ষে 1500 বছর আগে ইসলামের ক্ষতি করা সম্ভব হয় নাই, আজও সম্ভব না, কিয়ামত তক সম্ভব না। আল্লাহ তার নূরকে, ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন 1500 বছর আগে, ঘোষণা দিয়েছেন আরাফার ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আমার এই কথাটা ব্যাখ্যা করে দিচ্ছি মুসলমান। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর নূর পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর, 27টা জিহাদে রাসূলুল্লাহ নিজে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উহুদে গিয়েছেন, বদরে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, উহুদ প্রান্তরে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে যেই দিন পরিপূর্ণ হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। মুসলমান, টের পাইছেন এই কথার অর্থ কি? লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সালানে পুঁজি সব গেছে। আরে কাপড় বদলানোর টাইম পায় নাই পালানোর সময়। কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ গেছে আটলান্টিক ওপারে তার বাবাদের বাড়ি। এখন যারা আছে আর সামনে যারা আসবেন তাদের ইতিহাস মনে করাই দিচ্ছি। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করবেন না, তাহলে এইভাবেই পালাতে হবে আপনাদেরকেও। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের 14 কোটি মুসলমান। ধর্মনিরপেক্ষতাকে দেশের মুসলমান কখনোই মেনে নিবে না। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উফকা, শক্ত হাতল, এটা ধরলে কি হয়? লাংফিসাম আলাহা আলা ইনকিতা আলাহা। এই ইসলাম ধরলে শেষ গন্তব্য হবে বিরতিহীন ভাবে আল্লাহর জান্নাত। বলেন মুক্তির পথ একটাই, ওটা কি? উরওয়াতুন উফকা, উরওয়াতুন উফকা। আমার ভাইয়েরা, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র ইসলামকে বলেছেন নূরুল্লাহ, এখানে বললেন নূর, অন্য জায়গায় বললেন নূরুল্লাহ। নূরুল্লাহ অর্থ কি? আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, কখনো তা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করবে। কাফের মুশরিকদের পক্ষে ১৫০০ বছর আগে ইসলামের ক্ষতি করা সম্ভব হয় নাই, আজও সম্ভব না, কিয়ামত তক সম্ভব না। আল্লাহ তার নূরকে, ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন ১৫০০ বছর আগে, ঘোষণা দিয়েছেন আরাফার ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আমার এই কথাটা ব্যাখ্যা করে দিচ্ছি মুসলমান। আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর নূর পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর, ২৭টা জিহাদে রাসূলুল্লাহ নিজে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উহুদে গিয়েছেন, বদরে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, উহুদ প্রান্তরে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে যেই দিন পরিপূর্ণ হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। মুসলমান, টের পাইছেন এই কথার অর্থ কি? লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যখন উপস্থিত হলেন ২৩ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে বিদায় হজ্জে, হাদিস সাক্ষ্য দেয় আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে, হজের দিন জিলহজের ৯ তারিখ ছিল। আরাফার ময়দানে আল্লাহর হাবিবের সামনে ১,২৪,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন। অন্য বর্ণনায় ১,৪০,০০০ সাহাবী। দুই বর্ণনার পার্থক্য কি? যারা বলেছেন ১,৪০,০০০ তারা নারী আর শিশুদেরকে বাদ দিয়েছেন, আর যারা বলেছেন ১,৪০,০০০ তারা নারী আর শিশুদেরকেও গণনায় এনেছেন। লক্ষাধিক সাহাবী উপস্থিত। আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন আরাফার ময়দানে। জিবরিল খোঁজ খবর নিয়ে চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, মানব জাতি, লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছর দিনের দাওয়াতের পরেও আমি দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে আমি সেই দিন ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই অংশের ব্যাখ্যা আমি করব না। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে ব্যাখ্যা এসেছে। তিনি তাফসীর করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। মানব জাতি, আজ থেকে সমস্ত ধর্ম, তন্ত্র, মতবাদ, ইজমকে রহিত করে দিলাম। আর কোনো ধর্ম নাই, শুধুমাত্র আমি আমার হাবিবের রক্ত জরা দিনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া আর কিছু নাই, সবগুলোকে আল্লাহ তাআলা রিজেক্টেড করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি মুসলমান, কোন প্র্যাকটিসিং মুসলিম, মুনাফেক ছাড়া কোন খাঁটি মুসলিম সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করতে পারে না। এটা কোনোদিনও সম্ভব না।
আমার দেশে এখন আগে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার পুঁজি কি ছিল? ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধী আর রাজাকার, এই ছিল ব্যবসার পুঁজি। এখন তো ব্যবসা লাভের চালানে পুঁজি সব গেছে। আরে কাপড় বদলানোর টাইম পায় নাই পালানোর সময়। কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি। ওইটাই তো আমি অন্যভাবে বলে দিছি। কেউ গেছে আটলান্টিক ওপারে তার বাবাদের বাড়ি। এখন যারা আছে আর সামনে যারা আসবেন তাদের ইতিহাস মনে করাই দিচ্ছি, ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করবেন না। তাহলে এইভাবেই পালাতে হবে আপনাদেরকেও। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের 14 কোটি মুসলমান। ধর্মনিরপেক্ষতাকে দেশের মুসলমান কখনোই মেনে নিবে না। ধর্মনিরপেক্ষতা এক বিষয় আর ধর্মীয় স্বাধীনতা আরেক বিষয়। আমরা অন্যান্য ধর্মের মানুষকে ধর্ম পালনের সুযোগ দিব, কিন্তু তারা তাদের গণ্ডির মধ্যেই থাকবে। কথা বুঝতেছেন? আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে কোন ধর্মের প্রভাব রাষ্ট্রে থাকবে না, এটা আমরা মানতে পারি না। এই দেশের মাটিতে 1000 বছর আগ থেকে মুসলমান তার পবিত্র রক্ত দিয়ে এসেছে। এদেশে ইসলাম আজকে আসে নাই। 440 হিজরিতে সুলতান মাহমুদ বলখি মাহি সাবার রহমতুল্লাহর মাধ্যমে বাংলাদেশের প্রাচীন রাজধানী বগুড়া মহাস্তাগরে আল্লাহ দ্বীনের ঝান্ডা প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে হযরত শাহজালাল রহমতুল্লাহ এসেছেন, শাহ ফারহান এসেছেন, 360 আউলিয়া মেহনত করেছেন। পরবর্তীতে হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ এবং আল্লাহর ওলিগণ এসেছেন। আল্লাহর ওলিদের মেহনত আর ইসলামের মুজাহিদদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অস্তিত্ব লাভ করেছে। অতএব বাংলাদেশের নীতি নির্ধারণ করার দায়িত্ব কোন অমুসলিমের হাতে দেওয়া হবে না। এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তারা কি রকম নতুন বাংলাদেশ চায়, ঠিক কিনা? সেকুলারিজম এই ট্যাবলেট আর চলবে না, গিলানো যাবে না। আমরা বিশ্বাস করি অন্য যে কোনো ধর্মের লোককে আমরা সুযোগ দিব ধর্ম পালনের, ওইটা এক বিষয়, কিন্তু ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে দেওয়া। কথা বুঝতেছেন? আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আল্লাহ তার দিনকে 1500 বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার দেশের 16 আনা মুসলমান আকীদা জানে না। সেকুলারিজমের অর্থ হচ্ছে ইসলামী রাজনীতিকে বন্ধ করা। আর ইসলামী রাজনীতির ব্যাপারে সমস্ত আলেম একমত, আর সিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, এটা ইসলাম থেকে আলাদা করা যায় না। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা হতে হবে সুন্নত তরিকায়, খেলাফতের পদ্ধতিতে। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে সেকুলারিজমের অর্থ হচ্ছে ইসলামী রাজনীতিকে বাদ দেওয়া, ইসলামের রাজনীতিকে ঠেকায় দেওয়া। এবার আসল কথাটাই বলে দিলাম যে সেকুলারিজমের অর্থটা কি, কেন সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না। আমরা অন্যের ধর্মের অধিকার তারা রক্ষা করবে তাদের মতো, ওইটা আমরা মেনে নিতে পারি। হিন্দুরা মূর্তি বানাবে, আমরা পাহারা দিব না। ওরা মূর্তি বানাবে, ওরই পাহারা দিবে, ঠিক না? আমাদের কিছু আলেম ভুল করে ফেলছিল, বলছে আপনারা মূর্তি টুর্তি বানান, আমরা পাহারা দিব। এটা কি আলেমদের কাজ ভাই? মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মূর্তি পাহারা দেওয়া? এমন আশকারা পাইছে, প্রকাশ্য আদালতে আমাদের এক ভাইকে জবাই করে দিয়েছে। সাবধান, এই আত্মঘাতী সিদ্ধান্ত দিবেন না। মূর্তি বানানো শিরক, পাহারা দেওয়াও শিরক। আমি বুদ্ধি দিয়েছিলাম মূর্তি হিন্দুরা বানাবে, সরকার তাদের মধ্য থেকে কমিটি করে দিক, তারা পাহারা দিবে। হিন্দুরা হিন্দুদের মূর্তি পাহারা দিবে, বড়জোর সরকার আইনি সহযোগিতা করবে। কিন্তু আলেম ওলামার কাছ থেকে এইটা না, মূর্তি পাহারা দিয়া মোশরেক হওয়া। আল্লাহর জন্য সামনে আমাদেরকে আরেকটু বুঝ জ্ঞান দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলেমরা হচ্ছে জাতির রাহবার। ড্রাইভার যদি ভুল পথে গাড়ি নিয়ে যায় তো ড্রাইভার একা মরবে না,
একটা প্লেন যখন আকাশে টেক অফ করে, পাইলটের ভুলের কারণে পাইলট একা মরে? আলেমরা যদি ভুল করে তো জাতি শেষ। জাতি কি হবে? শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে উরওয়াতুন উসকা বলেছেন, ইসলামকে নূর বলেছেন, ইসলামকে নুরুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা প্রায় ১৫০০ বছর আগে তার হাবিবের মাধ্যমে তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই নূর হচ্ছে ইসলাম। আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে নুরুল্লাহ, ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমান কিয়ামত তক চেষ্টা করে আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদির এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। ১৫০০ বছর আগের ইতিহাস দেখুন, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত ইতিহাস দেখুন। পৃথিবীর অসংখ্য কুফরি শক্তি, তাগুতি শক্তি ইসলামকে আঘাত করার চেষ্টা করেছে, ক্ষতি করতে পারছে? আমরাও বক্তা যারা, স্কলার যারা, তার একটা ভুল করি। আমরা বলে ফেলি ভাই সব এক হন, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। না, ইসলামের ক্ষতি হইতে পারে না। অনেক বেতাল বক্তা আছে, মাথা খারাপ, বল ইসলাম আমরা যদি এক না হই ইসলামকে ধ্বংস করে ফেলা হবে। নাউজুবিল্লাহ। ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। ইসলামের রক্ষক আল্লাহ নিজে। ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। দুইটা দুই বিষয়। ইসলামের ক্ষতি করা যায়, মুসলমানের ক্ষতি করা যায়। আমরা যদি ভুল সিদ্ধান্ত নিই আমরা ধ্বংস হব, আমরা যদি ভুল সিদ্ধান্ত নিই আমরা ক্ষতিগ্রস্ত হব। ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, পারে না, পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দিন। ইসলামকে আল্লাহ দ্বীনুল মুসলিমিন বলেন নাই, ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। এটা কার দিন? ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলোর নামগুলো দেখেন তো, নামই প্রমাণ দেয় ধর্মগুলো একটা সম্প্রদায়ের। আমাদের দেশে কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশে সাম্প্রদায়িকতা চলবে না, একমাত্র ইসলামই একটা দিন, আল্লাহর ধর্ম, যেটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর সবগুলো ধর্মই সাম্প্রদায়িক। যেমন ইহুদি ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা ইহুদিদের, একটা সম্প্রদায়ের। খ্রিস্টান ধর্ম, নামই প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। হিন্দু ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। বৌদ্ধ ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। কিন্তু আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাবেন না আল্লাহ ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলেছেন। মুসলমানের ধর্ম বলেন নাই, বরং আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? জোরে বলেন। অন্যগুলোর নাম কি? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। মানে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, হিন্দুদের ধর্ম। আর ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইসলামী হুকুমতের কথা বললেই নাস্তিকরা বলবে যে না সাম্প্রদায়িকতা। না, এটা সাম্প্রদায়িকতা না। ইসলাম এসেছে সকল সম্প্রদায়কে মুক্তির পথ দেখাতে, ঠিক না? এটা সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। দিন হচ্ছে দ্বীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আবার বলবো, জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দ্বীনুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আইন প্রতিষ্ঠিত করবে। সেখানে সাম্প্রদায়িকতা, মৌলবাদ আর জঙ্গিবাদের ধোঁয়া তোলা যাবে না। যাবে? আপনারা বুক টান করে এই কথাগুলো এখন বলতে হবে, নতুবা
দেশ আপনারা স্বাধীন করতে পারেন নাই। আমি বলি 47ও দেশ স্বাধীন হয় নাই, 71ও দেশ স্বাধীন হয় নাই, গত 24-এর 5ই অক্টোবরও দেশ স্বাধীন হয় নাই। সেদিন বাংলাদেশ স্বাধীন হবে যেদিন আমার বাংলাদেশে বিদেশি কোনো শক্তি খবরদারি করতে পারবে না। এই জাতি যেদিন তাদের নীতি নির্ধারণ করতে পারবে সেই দিন এই দেশ স্বাধীন হবে। আর সেটা সেদিনই সম্ভব যেদিন আমরা পশ্চিমাদের বলয় থেকে মুক্ত হয়ে কোরআন ও সুন্নাহর আইনে বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক না? এটা চান না আপনারা? আরে মাসলাক যার যেটাই থাক, হোক আলিয়া, হোক কওমি, হোক পীরি মুরিদি করুক না করুক, মুসলমান মাত্রই চায় বাংলাদেশে আল্লাহর দ্বীনের হুকুমত কায়েম হোক। চান না আপনারা? আমাদের সমস্যা হচ্ছে কাফের মুশরিকরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে ভাগ করে শাসন করে। ডিভাইড অ্যান্ড রুল এটা ইংরেজদের এটা পুরনো একটা নীতি ছিল, ওদের এটা থিওরি ছিল, ডিভাইড অ্যান্ড রুল। মুসলমানকে ভাগ করো, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখো আর শাসন করো। আর কতদিন নির্বোধের মতো থাকবেন বাঙালি? এবার আপনারা একটু দাঁড়ান, কোমর মাজা শক্ত করে দাঁড়ান। আপনাদের পূর্বপুরুষদেরকে কুখ্যাত ইংরেজরা 200 বছর ধোঁকা দিয়েছে। 47 সালে দেশ স্বাধীনের পরে পাকিস্তানিরা 24 বছর আপনাদেরকে ধোঁকা দিয়েছে। দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় এসেছে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গরিবকে শোষণ করেছে, ইসলাম বিরোধী আইন করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এবার আপনারা দাঁড়ান, মজবুত হয়ে দাঁড়ান আর বলুন যে আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা চাই। চাওয়ার কাজ আপনার, দেওয়ার কাজ কবে হবে জানি না, কাজ করে যাব। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন ইসলাম সম্পর্কে কাফেরদের পক্ষ থেকে 2টা বিভ্রান্তির জবাব দিব। আমি আগেই বলেছি, যখন ইসলামের পরিচয় পুরা জানবেন আপনি খাঁটি মুসলিম হবেন। খাঁটি মুসলিম হলেই দুনিয়ার কল্যাণ, আখিরাতের নাজাত। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সম্পর্কে কাফেরদের পক্ষ থেকে 2টা বিভ্রান্তি আছে। একটা বিভ্রান্তি হচ্ছে কাফের মুশরিক অমুসলিমরা, বিশেষ করে পশ্চিমাদের দালাল যারা বাংলাদেশে আছে, তাদের একটা ফাউন্ডেশন আছে, এটার নাম মুভ ফাউন্ডেশন। কি নাম? এরা মতবাদ প্রচার করে ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ। দেখা যায় সেমিনার করে একই হলের মধ্যে এক সারিতে বসছে একজন মাওলানা মানে মৌলবী, হিন্দুদের ঠাকুর, খ্রিস্টানদের পাদ্রী, বৌদ্ধদের ভিক্ষু। তারপর ওনারা বসে মানুষকে শান্তির বাণী শোনায় যে আমরা মিলেমিশে থাকবো। কখনো আলো আর অন্ধকার এক জায়গায় আসতে পারে? কথা বলে সম্ভব না। এই যে আন্তধর্মীয় মতবাদ যারা প্রচার করছে, এর মধ্যে অনেক মৌলবীও ঢুকে গেছে পয়সা পায়া। পশ্চিমা কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, দার্শনিকরা বুঝাতে চায় ইসলাম ইজ দ্য বেস্ট। কোনো সন্দেহ নাই, ইসলাম ইজ দ্য বেস্ট। কিন্তু কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, এতটুকু বললে সে মুসলমান হতে পারবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন ওইটা আল্লাহর পক্ষ থেকেই ছিল, কিন্তু পয়গম্বর ঈসা আসার পরে সেই শরীয়তের ডেট ফেল হয়ে গেছে। পয়গম্বর ঈসার মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামের মাধ্যমে পয়গম্বর ঈসার শরীয়তের ডেট ফেল হয়ে গেছে। এখন আর কোন ধর্মের মেয়াদ উত্তীর্ণ কোন বিধান মানা যাবে না, শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম মানতে হবে। ইসলাম সম্পর্কে অমুসলিমদের, বিশেষ করে বাংলাদেশের বুদ্ধিজীবীদের আরেকটা বিভ্রান্তি আছে, বলে দিব, জবাবটা বলে দিব। আগে বাংলাদেশে প্রচুর বুদ্ধিজীবী ছিল, এখন বুদ্ধিজীবী সব পালাইছে।
আর বুদ্ধিজীবীদের নেতাজিগুলো এগুলো তো আমার কাছে ডিবেটে ধরা খাইছি। এখন আর বুদ্ধিজীবী না, এখন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল বেরোছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। আরে মাইকটা ঠিক করো। এদের নাম কি? পলিসি মেকার, অর্থাৎ বাংলাদেশ কিভাবে তৈরি করবে ওরা আমাদের বুদ্ধি দিবে। এই রাষ্ট্রচিন্তক নামের বুদ্ধিজীবীরা কত বড় বেঈমান আপনি চিন্তা করতে পারবেন না। এরা সমন্বয়কদের মাথা ওয়াশ করে। এদের একজন হচ্ছে ফরহাদ মজহাব। এরা আমি ধরছিলাম, ডিবেটে ডাকছি, রাজি হয় নাই। সে বলছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। নাউজুবিল্লাহ। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি স্পষ্ট বলেছি সে কাফের হয়ে গেছে। কত বড় বুদ্ধিজীবী! আমার গতকাল দিনে মাহফিল ছিল পাবনাতে। কোথায়? তা আমি পাবনা, আমি তো গেছি হেলিকপ্টারে, আমি তার দিক জানি না। আমি জিজ্ঞেস করলাম পাবনার ভাইদেরকে, ভাই সব পাগলা গারদটা কোন দিক? এরা চিন্তায় পড়ে গেছে, হুজুর পাগলা গারদ খুঁজে গেল। আমি বলছি আমি যে দেখতাম সিট খালি আছে কিনা, বুদ্ধিজীবী যেগুলো আছে ফরহাদ মজহাব আর অন্য এগুলোরে ভর্তি করতাম মাথার চিকিৎসার জন্য। সুরত কি বুদ্ধিজীবীর? সুরত কি ফরহাদ মজহারের? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিনভূত কি মাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে হিন্দুদের সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। উনি রাষ্ট্রচিন্তক। উনি আমাদেরকে বুদ্ধি দেয় যে বাংলাদেশে সুফিবাদী ইসলাম লাগবে। আমি বলি ফরহাদ মজহার, তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া যে বুদ্ধিজীবী পরামর্শ দেয়, ওর বুদ্ধি নিয়ে বাংলাদেশের মুসলমান সিদ্ধান্ত নিবে না। ওরা ইসলামকে ভাগ করতে চায়, বলে পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামকে ভাগ করা যায় না। যখন আমরা আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলি, বলে এটা পলিটিক্যাল ইসলাম। যখন আমরা জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আর যখন মসজিদে বসে শুধু তসবিহ জপি, বলে এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। কেমন ধান্দাবাজ ওরা! ওরা চায় আমরা থাকবো মসজিদ মাদ্রাসা আর খানকায়। আর কোথায়? মসজিদ মাদ্রাসা খানকায় আমরা থাকবো, শুধু তসবিহ পড়বো। বাজার ঘাট, অফিস আদালত, সংসদ পার্লামেন্ট, সংসদ সেক্রেটারিয়েট, লেনদেন, চাকরি বাকরি, রাজনীতি, এগুলো ওরা দেখবে। আর যত আল্লাহ আল্লাহ সুফি দরবেশ থাকবে কই, শুধু তসবিহ পড়বে। এটা সুফিবাদী ইসলাম নাম দিছে। আর মাঠঘাট ওদের ছেড়ে দিব, ওরা মন মতো চুরি করবে, দুর্নীতি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে। আর আমার মেহনতি বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করবে। আমার ভাইরা, ইসলামকে ভাগ করা যায় না। জিহাদের কথা বলে এটা তো রেডিক্যাল ইসলাম। ইসলামী শাসন চাই, আহকামে শারঈয়া, ইমারতে ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র চাইলে বলে এরা ভালো না, এরা পলিটিক্যাল ইসলাম মানে। আর জিহাদের কথা বলে এরা রেডিক্যাল ইসলাম চর্চা করে। আর শুধু বসে তসবিহ বললে সুফিবাদী ইসলাম। এরা জবর খুশি আমাদেরকে আইসা টাইমে টাইমে টাঙ্গাইলের সমসম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই হাদিয়া করবে, সালাম করবে, সম্মান করবে। দেখলে বসাতে দাঁড়ায় যাবে আর ভোট দিবে চোর চোরটা কাফের মোশেক তাগুতকে। আর আমাদেরকে খুশি করে দেখে ওনারা পীর বুজুর্গ আউলিয়া সুফিবাদী। মনে রেখো মুসলমান, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন দিয়েছেন, এই দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই দিন ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটার কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। পৃথিবীর মানুষ এটাকে ভাগ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তবে মনে রাখবেন, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। প্রত্যেকটাই মানি আমরা। জিহাদ অস্বীকারী কাফের, আহকামে শারইয়া অস্বীকারী কাফের, তরিকত তাসাউফ অস্বীকারী ফাসেক। কিন্তু আমাদের কথা, তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামকে ভাগ করার কোনো সুযোগ। এরপর আল্লাহ তাআলা বলেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহ থেকে একটা আলোর দিকে নিয়ে আসেন। বিইذনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতি ক্রমে। সুবহানাল্লাহ কইবেন না? ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলামকে আল্লাহ বলেছেন আল্লাহর পথ, আল্লাহর মত। ইসলাম কার পথ? সিরাতিল আজিজিল হামিদ। যিনি আজিজুল হামিদ, যিনি আল্লাহ, ওনার মনোনীত পথ হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মানুষ আছে জাতে মাতাল তালে ঠিক, কথায় কথায় বলে এই হুজুর বলে এইটা, ওই হুজুর বলে ওইটা, কোন পথে যাব? কোন হুজুরের কথা শোনার দরকার নাই, এই পথে আসবা। সুবহানাল্লাহ। আল্লাহ যে পথ দিয়েছেন ইসলাম একদম সোজা, ঠিক না? আরেকটা কথা মনে রাখবেন, কোন হুজুরে হুজুরে কোনো দ্বন্দ্ব নাই। মৌলিক ক্ষেত্রে কারো কোনো দ্বন্দ্ব। আলেম, সকল আলেম একমত এই কথায়, তারা বিশ্বাসী আল্লাহ এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, এই কথায় তারা সবাই একমত। নামাজ ৫ ওয়াক্ত, সব আলেম একমত। হজ করা ফরজ, সব আলেম একমত। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সব আলেম একমত। কথা বলে না? ইসলামের ভিত্তি ৫টা, সব আলেম একমত। কোরআন চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব, সব আলেম একমত। কই দ্বন্দ্ব কই? আমি তো দেখি না। কারো টুপি গোল, কারো লম্বা, কারো পাস করলি, কারো করলি নাই, এটা কোনো দ্বন্দ্বই না, এটা কোনো মতভেদই না। শাখা প্রশাখাগত আলেমদের এই দ্বন্দ্বটাকে রহমত বলা হয়েছে। ইখতিলাফুল উলামাই রাহমা। আলেম ওলামাদের শাখা প্রশাখাগত দ্বন্দ্বটা উম্মতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা দিয়ে দিই। এখন আমাদের মধ্যে যেমন আমাদের মাসলাক জনপুর বা ফুরফুরার যে মাসলাক, অন্যদের মাসলাকে মুস্তাহাব মুস্তাহসান নিয়ে আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব আছে। এখন এই শাখা প্রশাখায় দ্বন্দ্ব থাকাতে তো আমরাও কিতাব পড়ি, তারাও কিতাব পড়ে, ইলমি দ্বীনের চর্চা বাড়তেছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা রহমত কি না? আলেম আলেমে কোনো দ্বন্দ্ব নাই। মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে যে আলেম দ্বিমত পোষণ করে, ওটা আলেম তো দূরে থাক, জালেমও না, কারণ ওটা মুসলমানই না। আমি বুঝাতে পারলাম? অতএব আপনারা এই বাহানা করবেন না, এই হুজুর বলে এটা, ওই হুজুর বলে ওইটা, কোন পথে যাব? মিয়া, এই বাহানা হাসরে চলবে না। তুমি বাজারে গেলে মাছ কোনটা তাজা এটা তো চিনো, ঘি কোনটা গাওয়া ঘি দেশি নাকে ঘষে তারপরে কিনে তো নাকে ঘষে কিনে। বিয়ে করতে গেলে বউ চিনো, কোনটা হক কোনটা বাতিল এটা চিনবা না। এই জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক, নিস্তার পাইবা না। আমার ভাইয়েরা, আল্লাহ দিন ইসলামকে বলেছেন সিরাতিল আজিজিল হামিদ। এই দিন ইসলামের বাইরে কোনো পথ নাই, কোনো মত নাই। অন্য কোনো পথ বা মতে মুসলমান কিছু খুঁজতেও পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজের দুইটা সিফতকে উল্লেখ করলেন, একটা হলো আজিজ
আরেকটা হলো হামিদ। আহা, আল্লাহর আজিজ নাম কত মাহাত্ম্যে ভরপুর আপনি চিন্তা করতে পারবেন না মুসলমান। আজিজ, আজিজ শব্দের বাংলা অর্থ করা হয় পরাক্রমশালী। কি করা হয়? এই অর্থটা আংশিক এবং অপরিপূর্ণ। আজিজ শব্দের পূর্ণাঙ্গ অর্থ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। আল্লামা রাজি তাফসিরুল কবিরের মধ্যে লেখেন, আল আজিজ, আজিজ শব্দের অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো অবয়ব নাই, যার কোনো সাদৃশ্য নাই, তার নাম আজিজ, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার আজিজ নামে কত রহমত রাখছেন। যুবকরা একটা আমল দিয়ে যায়, দিব? যুবকরা অনেক সময় দেখা যায় চাকরি হয় না, বিদেশ যেতে পারে না, বিয়ে করতে পারে না, বেহুদা কবিরাজের বাড়ি দৌড়ায়। আর কবিরাজও ভংসং দিয়া পয়সা কিছু ডালা। হ্যাঁ, আল্লাহ বুজুর্গ যদি রুকিয়া শারঈয়া করে যাবেন, সমস্যা নেই, কিন্তু ভণ্ড কবিরাজদের কাছেও যাবেন না, ইমানও যাবে, পয়সাও যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে একটা আমল দিয়ে যাই, রুকিয়া শারঈয়া। তোমার ব্যবসা ভালো না, চাকরি হয় না, বিদেশ যেতে পারো না, অসুখ যায় না, ঘরে শান্তি নাই, বউ কথা শুনে না, ফজর নামাজের পর যায় নামাজ থেকে উঠবা না, সূর্য ওঠার আগে 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর নাম ইয়া আজিজু 1000 বার পড়ে, আবার 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতে চোখের পানি ছেড়ে দাও। 7 থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা তোমার মনের নেক মাকসাদ কবুল করে নেবে। পারবেন না ইনশাআল্লাহ? বেহুদা কবিরাজের বাড়ি যাইয়া পয়সাগুলো নষ্ট করবেন না। আজিজ অর্থ শুধু পরাক্রমশালী না, আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার তুলনা নাই, তাকে বলা হয় আজিজ। তিনি একমাত্র আমার আল্লাহর নামটা এত আসতে নিলেন, তিনি একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই যে নাম আজিজ, এর থেকে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা মাসালা বের করছেন, আমি বলবো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে লামাযহাবী ভাই যারা আহলে হাদিস দাবি করে, এদের এই আকীদার মধ্যে ত্রুটি হচ্ছে এটা, তারা বলে যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। এটা বলা শিরক। এই ক্ষেত্রে দুইটা বাতিল ফেরকা বের হয়েছে, একটা মুজাসসিমা আর একটা মুআত্তিলা। একটা মুজাসসিমা আর একটা মুআত্তিলা। যারা মুজাসসিমা তারা মুতাজিলাদের অনুসারী, তারা বিশ্বাস করে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর যারা মুআত্তিলা তারা হচ্ছে কিছু ভণ্ড সুফি দরবেশ, তারা আল্লাহর সিফতকে বিশ্বাস করতে চায় না, বলে আল্লাহর হাত আছে এটা বলা যাবে না। আল্লাহর হাত অস্বীকার করা কুফর, কারণ হাত হচ্ছে আল্লাহর সিফত, আর আল্লাহর সিফত অস্বীকার করা কি? কুফরি। কথা বুঝে না? ইমামে ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেন, ওয়াকাদ আজমাআল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদির সকল আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র। এখন বলবেন কোরআনে তো আল্লাহর হাতের কথা আছে, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আছে না? তাদের হাতের উপর আল্লাহর হাত। আল্লাহর চেহারার কথা আছে, তা আমাদের ঈমানটা কি হবে? প্রশ্ন আসে না? কথা বলে না। বাস, আমাদের ঈমান হচ্ছে ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত আছে, বিশ্বাস রাখতেই হবে, অস্বীকার করা কুফর। আবার ওই হাতকে তাসবিহ দেওয়া যাবে না, আকার আছে, পাছাঙ্গুল আছে, আমাদের মতো হাত আছে, এটা বলা যাবে না। একটা কুফর আর একটা শিরক। মুআত্তিলাও হওয়া যাবে না, মুজাসসিমাও হওয়া যাবে না। দেখেন ভাই, হাতের অর্থ কি সব জায়গায় পাছাঙ্গুলের হাত? কথা বলে না। মুখটা কাছে কোন দিক? আর মনে করেন 2 সন্ত্রাসী মারামারি লাগছে, বল্টু পিন্টুর মাথা ফাটাই দিছে,
এখন ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে, এর মানে আমার হাত স্টেজ থেকে লম্বা হয়ে মুখটা গেছে গেছে। হাতের অর্থ কি? ক্ষমতা, পাওয়ার, মেকানিজম, ঠিক না? এই যদি হয় আমাদের ক্ষেত্রে হাতের অর্থ ভিন্ন ভিন্ন, এই যদি হয় আমাদের ক্ষেত্রে অর্থ ভিন্ন হয়, ভিন্ন উদ্দেশ্য নিলে আল্লাহর হাত তাকে চিন্তা করা যায়? বড় চমৎকার ব্যাখ্যা করেছেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আমার আল্লাহর হাত আছে ওই রকম থাকা দরকার যেই রকম। শেষ, আর কোনো কথার সুযোগ নাই। আল্লাহ আজিজ, আজিজ মানে যার কোনো আকার নাই, সকল আকারের স্রষ্টা। আমার আল্লাহ নিরাকার। আওয়াজ করে বলেন সুবহান। এরপর আল্লাহ ওনার আরেকটা সিফত আনলেন, হামিদ। হামিদ মানে মুস্তাহিকুল হামদে, অর্থাৎ সব সময় যিনি প্রশংসা পাওয়ার দাবিদার। বলেন সুবহানাল্লাহ। ওনাকে কি বলা হয়? মৌলানা কই যান? কোমর ধরে গেছে। হাই হাই হাই, চিকুন মানুষ কোমর ধরলে এটা কেমন কথা? কোমর ধরে গেছে। আসলে বসতে বসতে আলেমদের জন্য চেয়ার রেখে দেওয়াই উচিত, বুঝতে পারছি? সম্মানিত সুধী, তা হামিদ মানি মুস্তাহিকুল হামদে, সকল প্রশংসার দাবিদার যিনি, তাকে বলা হয় কি? হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দুইটা সিফতের উচ্চারণের পরে নিজের জাতি নামটা নিলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে যিনি আজিজ তার, যিনি হামিদ তার, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের মালিকানা যার। বলেন সুবহানাল্লাহ। এখন যে পর্যায়ে আসলাম আমি তাফসীর করতে করতে, এখন তো একটু রাজনীতির আলাপ করতে হয়। কথা বলেন, এটা আপনাদের রাজনীতি না, কোরআনের রাজনীতি। এখন সারা বাংলাদেশে কথা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান সংস্কার। এই সংবিধান নিয়ে আবার বাংলাদেশের রাজনীতিবিদরা তিনটা ফেরকা হয়েছে। ওরা শুধু আঙ্গুল আলেমদের দিকে, যে আলেমরা তো ফেরকা কেন? ফেরকা ওদের মধ্যেই বেশি। কটা ফেরকা হয়েছে ওদের? একটা ফেরকা ৭২ সংবিধান ঠিক থাক, আরেক ফেরকা কিছু রদ বদল হোক, আরেক ফেরকা একদম বদল হোক। কটা ফেরকা হয়েছে? আর দোষ দেয় আমাদের কাছে, আলেমরা এক হয় না কেন? ওরাই কিন্তু এক হইতে পারে না। আলেমরা এক হইলে তো তোমার রাজনীতি শেষ। এই যে বলো আলেমরা এক হয় না কেন? আলেমরা এক হচ্ছে না বলি তো এখনো তোমরা ধান্দাবাজি করে আসো। সারা দেশের আলেম এক হয়ে গেলে 1 ঘন্টায় কালেমার ঝান্ডা জাতীয় সংসদে উড়ে যাবে ইনশাআল্লাহ। হয় না কেন? এটা প্রশ্ন, এটা হচ্ছে জবাব। তবে হবে, আলেমরা এক না হয়ে পারবে না, হতেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাজনীতি এখন কথা হচ্ছে সংবিধান যে রচিত হবে, আমরাও তো চাই সংবিধান নতুন হোক, কিন্তু ওই সংবিধানের মূল বক্তব্য থাকবে সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের মালিকানা কার? তিনটা কারণে। কয়টা কারণে? মুলকান, খালকান, আবিদান। মুলকান, খালকান, আবিদান। মুলকান, খালকান, আবিদান। এই আকাশ ও জমিনের রাজত্ব আল্লাহ। আকাশ ও জমিনের স্রষ্টাও তিনি, আর বান্দাগুলো সব তার গোলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সার্বভৌমত্ব কার? আল্লাহ। যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, যারা সেকুলারিজম আর ন্যাশনালিজমে বিশ্বাসী, তাদের আকীদা হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এই বিশ্বাস নিয়ে রাজনীতি করা শিরক।
আর যারা বিশ্বাস করবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই বিশ্বাস নিয়ে যারা রাজনীতি করবে, তাদের রাজনীতি যদি সুন্নত তরিকায় হয়, রাজনীতি হয়ে যাবে ইবাদত। একজনেরটা শিরক, আরেকজনেরটা সুবহানাল্লাহ, একজনেরটা শিরক, আরেকজনেরটা ইবাদত। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই মূল কথার উপর আমার সংবিধান রচিত হলেই সেই সংবিধান মানি, নতুবা ওই রকম মানব রচিত সংবিধান মানতে আমরা প্রস্তুত নই। এখন ওনারাই সংবিধান বানায়, ওনারাই ঈমান আনে, আবার সময় মতো ওনারাই সংবিধান খেয়ে ফেলে। এটা হয়ে গেছে অনেকটা মূর্তি পূজার মতো। এটা বুঝছেন? বুঝেন নাই তো বুঝাই দিব। সরস্বতী পূজা, দুর্গা পূজার আগে হিন্দুদের একটা মূর্তিও কি থাকে পূজা মণ্ডপে? থাকে না। পূজার আগে এগুলো তারা বানায়, তারপর খোদা নামের বেহুদাগুলোর উপর নিজেরা বানায় ঈমান আনে, আবার পূজার পরে নিজ হাতে নিজেদের কল্পিত দেবতাকে ডেস্ট্রয় করে দেয়। আমার একটা কথা মনে পড়ছে, হাদিস শরীফের, বলবো? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বসে আছেন, হঠাৎ হেসে ফেলছেন। এখন সামনের লোকজন বলতে লাগলো, হুজুর হঠাৎ হাসলেন কেন? বলে, জাহিলি যুগে ইসলাম কবুলের আগে এত নির্বোধ ছিলাম, ওই সময়ের কিছু কথা মনে পড়লে হাসি আসে। কয়, কি রকম হুজুর? আমি যে কথাটা বলতেছি আমার আলেম ভাইদের কাছে আমানত, এই কথাটা আপনারা বলবেন জনগণকে। বলবো? হযরত ওমর বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, ইবাদত করতাম, শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে খাইতে সমস্যা হইতো? কিসের বানানো হইতো? খেজুরের। তা আমি হিন্দুদেরকে পরামর্শ দিয়ে, মাটি দিয়া বানায় কাজে তো লাগাইতে পারো না, এগুলো সুজি আর আটা দিয়া বানাও, খাইতে পারো। আমার ভাইরা কথাটা মনে রাখবেন। হযরত ওমর বললেন, আমরা জাহিলি যুগে খেজুর দিয়ে মূর্তি বানাতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, মাথায় রাখতাম, চুমা দিতাম, ইবাদত করতাম, সেজদা করতাম, সব করতাম, ক্ষুধা লাগলে আবার খেয়ে ফেলতাম। ১৫০০ বছর পরে সেরেক আছে, ধরনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মানুষেরাই সার্বভৌমত্বের ক্ষমতা দাবি করে নিজেরাই সংবিধান বানাই, ঈমান আনি, আবার সময় মতো খেয়ে ফেলি। ঠিক না? না, আমাদের সংবিধানের মূল কি হবে? সার্বভৌমত্বের মালিক কে? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, সার্বভৌমত্বের মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আর যারা কাফের তাদের জন্য রয়েছে দুর্ভোগ, আর তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। আমরা যা শিখলাম তা হচ্ছে ইসলামের পরিচয় পেয়েছি। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে খাঁটি মুসলিম হতে হবে, আর ইসলামকে মানবো আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কোনো শিরক আর কুফরের সাথে আমরা আপোষ করব না। বাংলাদেশের রাজনীতি কি হবে, এই দেশ কেমন হবে, এই সিদ্ধান্ত আমাদের হাতে তুলে নিতে হবে। ভারতের দালালরা যেন আমাদের ক্ষতি করতে না পারে, আর আটলান্টিকের ওপার থেকে কারো ইশারায় যেন বাংলাদেশের রাজনীতি না চলে, সেজন্য আমাদেরকে মজবুত হতে হবে। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।